পূর্ব বর্ধমান জেলার ৬ নম্বর ওয়ার্ড রেলওয়ে কলোনি বস্তি উচ্ছেদ করতে আসেন রেলওয়ে প্রশাসন কর্তৃপক্ষ, কিন্তু পাল্টা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন বস্তি এলাকার সকল মানুষজন, সহযোগিতায় রাজ্য প্রশাসন, জনপ্রতিনিধিরা। এর আগেও বহুবার রেলওয়ে প্রশাসনের পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়েছিল এই রেলওয়ে কলোনি বিদ্যাপীঠ স্কুলের কাছে যে বস্তি রয়েছে সেই বস্তি থেকে সকল বাসিন্দাদের উঠে যাওয়ার জন্য। এলাকাবাসীরা জানান বহুবার তারা এর প্রতিবাদে সামিল হন, কিন্তু তারপরেও রেলওয়ে প্রশাসন কর্তৃপক্ষ বারবার নোটিশ দিয়ে যান এই বস্তি ছেড়ে উঠে যেতে হবে। এলাকাবাসীরা জানান তারা এই বস্তিতে কেউ 40 থেকে 50 বছর ধরে বসবাস করছেন। তাদের ছেলেমেয়ে সকলে স্কুলে পড়াশোনা করছেন, এমনকি তাদের সকলের ভোটার কার্ড এই এলাকায় রয়েছে। দীর্ঘদিন ধরে তারা এখানকার বাসিন্দা। হঠাৎ করে তারা সব পরিবার নিয়ে, বাচ্চাদের নিয়ে কোথায় যাবে? তাদের দাবি তাদের পুনর্বাসন করে দেওয়া হোক, তবেই তারা এই বস্তি ছাড়বে, না হলে তারা বারবার এই আন্দোলনে সামিল হবেন। অন্যদিকে তারা আরও জানান এলাকার জনপ্রতিনিধি শিবশঙ্কর ঘোষ সবসময় তাদের বিপদে আপদে পাশে এসে দাঁড়ান, সমস্ত রকম সুযোগ সুবিধা তাদের পাইয়ে দেন, অথচ এলাকার কাউন্সিলরের দেখা মেলে না। অনেকে সংকোচ বোধ করছেন, পরিষ্কারভাবে বলতে পারছেন না, কিন্তু অনেকেই একথা বলেছেন তাদের পাশে সবসময় শিবু দাসকে পাওয়া যায় এবং এলাকার অন্যান্য মানুষজন ও নেতৃত্ববৃন্দ। তৃণমূল নেতা শিবশঙ্কর বাবু এই বিষয়ে জানান, শেষ পর্যন্ত রেলওয়ে প্রশাসন কর্তৃপক্ষ যারা এই বস্তি উচ্ছেদ করতে এসেছিলেন তাদের সরিয়ে দেওয়া হয় এখান থেকে। বর্তমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কীর্তি আজাদ ঝা ফোনের মাধ্যমে পরিষ্কারভাবে জানিয়ে দেন তিনি বস্তি এলাকার সকল মানুষের পাশে আছেন। তিনি সমস্ত রকমভাবে ব্যবস্থা নেবেন যাতে বস্তি এলাকার মানুষজনের এইভাবে উচ্ছেদ না করা হয়। তাদের পুনর্বাসন করার বিষয়ে তিনি যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানিয়েছেন। সিদ্ধান্ত মানে ইতিমধ্যে শুধু দিল্লি থেকে আমাদের মাননীয় সাংসদ কীর্তি আজাদ ওভার টেলিফোন বলে দিয়েছেন নাগরিকদের উদ্দেশ্যে, আমি আছি, কোনো ভয় পাবেন না, নিশ্চিন্তে ঘুমান। আপনাদের গায়ে টাচ হলে ওটা কীর্তি আজাদের গায়ে টাচ করা হবে। এবং আমি কদিনের মধ্যেই আমি হাওড়ায় ডিআরএম এবং এডিআরএম, রেলের জিএম ফিএম সবার সঙ্গে বসছি, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে নিয়ে বসছি, পুনর্বাসন বিকল্প ব্যবস্থা করুন। সেই মিটিংয়ে যা সিদ্ধান্ত হবে, বিকল্প ব্যবস্থা হওয়ার পর বস্তি উচ্ছেদ হবে, তার আগে হবে। নোটিশ তো বারবার দেয়, এটা নিয়ে 9 নম্বর হলো। এখানে যারা বাসিন্দা রয়েছেন তারা কি ভোটে তাদের নাম একদম প্রত্যেকের, আমাদের 2,500 উপর ভোটার আছে এখানে, 3,000-এর মতো নাগরিক বাস করে 9টা বস্তিতে। বারবার এরকম ধরনের হ্যাকেল বারবার তো এটা তো বিজেপি ষড়যন্ত্র। ওরা ভাবে যে ওই উত্তরপ্রদেশে বুলডোজার চালিয়েছে, তার মানে এখানেও বুলডোজার। এখানে যে বুলডোজার আটকানোর জন্য মমতা ব্যানার্জি সৈনিকরা বুকে পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে জোড়া ফুলের, এটা তো জানে না। বারবার জানানোর পরও ওদের হুঁশ ফিরছে না। তাই আজকে দায়িত্ব নিয়ে নিল ওভার টেলিফোন দিল্লি থেকে কীর্তি আজাদ এবং আমাদের বর্ধমানের গর্বের বিধায়ক খোকন দাস এবং বিধায়কের যিনি প্রতিনিধি, এই কমিটি মেম্বার স্বরাজ ঘোষ এবং বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় সিংহ রায় এবং ছাত্র পরিষদ শহরের সভাপতি এবং ওয়ার্ডের সমস্ত জায়গা থেকে অগণিত মানুষ, 1000-এর উপর আজকে মানুষ এখানে উপস্থিত ছিল। তারা দৃঢ় প্রতিজ্ঞ, এখানে যেখানে যেখানে নোটিশ হবে আমরা সবাই পৌঁছবো। এর পরের দিন আরো বড় বৃহত্তর আন্দোলন হবে। আমরা তো এখানে আজ বোধহয় 40-50 বছর ধরে আছি। হঠাৎ আমাদেরকে এই মাঝে মাঝে থাকে খালি নোটিশ নোটিশ। আর আমাদের ধরুন বাচ্চা টাচ্চা আছে, স্কুলে পড়াশোনা কর্ম সবই তো আমাদের এখানে। আর এই হঠাৎ খালি বলবে উঠে যেতে হবে, মানে বস্তি উচ্ছেদ মানে করবে। তাহলে এবার আমরা সবসময় আমাদের পেছু যদি একই রিপোর্ট করে, তাহলে আমরা এখন হঠাৎ করে কোথায় যাব? আমাদের তো একটা জায়গা, একটা কি বাসস্থান কোথাও তো আমাদেরকে দেখে দিতে হবে। আমরা তো এই বাচ্চা কাচ্চা নিয়ে ধুম করে আমাদের গাছতলায় যেতে পারি না। কিন্তু আমরা তো আছি, আমরা এখানটা যে এলাকাটাই আছি, আমাদের এই এলাকাটার মধ্যে যাই বলবে, বাচ্চা থেকে বড় থেকে যে যেমন পড়াশোনা ভদ্রভাবে, আমাদের বস্তি এলাকা হতে পারে, কিন্তু কেউ মানে ব্যবহার দিক থেকে, আচার আচরণের দিক থেকে কেউ কোনো আশেপাশে যে কোয়ার্টার রয়েছে, কোনো যে ঝামেলা ঝগড়া, কোনো যে তাদের ডিস্টার্ব কিছু তো হয় না। এটা হচ্ছে রেল মানে 6 নম্বর ওয়ার্ড, ট্যাঙ্কিতলা রেলওয়ে বিদ্যাপীঠ স্কুল। আমাদের বস্তি উচ্ছেদ জন্য আমাদের আন্দোলন হচ্ছে। আমরা চাইছি পুনর্বাসন হোক, পুনর্বাসন না দিলে আমরা ছাড়বো না। এখানে আমরা যাবো কোথায়? এতগুলো মানুষ কোথায় যাবো, কোথায় গিয়ে করবো? পুলিশ এসেছিল কীর্তি আজাদের, সে যে আমাদের যে পুনর্বাসন না দিলে ছাড়া হবে না।
এই জায়গা ছাড়তে পারবো না। আমাদের যেটাই ঘর ভাঙুক, আমাদের ট্যাঙ্কি ইয়ে হচ্ছে, বলছে ট্যাঙ্কি কোনো ক্ষতি হয়নি, ট্যাঙ্কি যেরকম ট্যাঙ্কি সেরকম ভালোই আছে, অথচ বলছে ট্যাঙ্কি আমাদের ছেড়ে যাবে পড়ছে, এখানে বিপদ হবে, আমরা কোনো দায়িত্ব নেবো না। রেল বলছে তো দায়িত্ব নিতে হবে না, আমাদের তো কেউ বলছে না যে আমরা দায়িত্ব নেই। আপনার নাম? শিবানী ভান্ডারী। ভেঙে দেবো সেটা বলছে যে ভেঙে দেবো, 50 বছর ধরে আছি, বলছে ভেঙে দেবো, হ্যাঁ, থাকতে দেবো না। আপনারা কি চাইছেন? আমাদেরকে যদি ভেঙে দেয় আমাদেরকে জায়গা দিতে হবে, আমাদেরকে করতে ঘর করে দিতে হবে। হ্যাঁ বলুন। আমাদেরকে বাসি দাও কোথায়? আমরা তো গরিব মানুষ, খেটে খাবার লোক, কোথায় পাবো? জমি নাই, জায়গা নাই, পয়সা নাই, কোথায় পাবো জমি জায়গা? এখন তারা কি বললো? শেষ মাস কি বললো? ওই শেষ মাস বললো, ওই মন্ত্রী বললো কি না ভাঙবে না, থাকবে। জানাবে